সবাই কেমন আছেন? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে জয় হিতাংশু চ্যানেলে। দাঁড়ান কোথায় যাচ্ছেন? ভিডিওটা একটু দেখে যান। সবাই একটু করে ভিডিওটা দেখে স্কিপ করে দিয়ে চলে যায়। আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, তাই সকালবেলায় আমি কোথায় বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে সবাইকে নিয়ে। চলুন দেখে আসি। এখনও কিন্তু সূর্য মামা ওঠেনি, এখন কিন্তু চাঁদ মামা উঠে আছে। চাঁদ মামাকে সঙ্গে করে নিয়ে আমরা সূর্য মামাকে সমুদ্রের কোল থেকে কিভাবে ওঠে সেটাই দেখার জন্য এসেছি। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, আজকের ভিডিও হচ্ছে যে পুরীতে থেকে আপনারা লোকাল কী কী জিনিস দেখতে পারেন, যেগুলো আপনাদের অবশ্যই দেখা দরকার। চলুন দেখে আসি। অবশ্যই প্রথম হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তারপরে দ্বিতীয় হচ্ছে এই পুরীর সি বিচ, এটা গোল্ডেন সি বিচ। এখানে অনেক রকমের সি বিচ আছে, যেখানে খুশি আপনারা যেতে পারেন। আপনারা চাইলে লোকাল গাইড কিংবা টোটোর সাথে পরামর্শ করে সমস্ত জায়গায় ঘুরতে পারেন। এখানে হিতাংশু সমুদ্রের তীরে এসে কত সুন্দর সমুদ্রের সাথে খেলা করছে আর এনজয় করছে, সেটাই আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম। আমি জানি এটা আমার দেখতে যতটা ভালো লাগবে আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে। একটা ছোট ছেলে কি সুন্দর নিজের মতো খেলা করছে, সেটা দেখতে সবারই ভালো লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন ভিডিওর মেন টপিকে ঢোকা যাক। বললাম বলে কি সঙ্গে সঙ্গেই দাঁড়ান একটু পেট পুজোটা করে নিই, তাই জন্য আমরা চলে এসেছি মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে দেখুন এখানে দারুণ একটা হোটেল করেছে, সেই হোটেলটার ভেতরে আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে অনেক কস্টলি, যেটা আমাদের মধ্যবিত্তর পক্ষে একটু হয়তো হাইফাই, কিন্তু শখ তো মানুষের মধ্যে হয়, সেটা ভালো মন্দ খাবারই হোক আর ভালো পড়ারই, একটু ঘুরতে যাওয়ারই। যে শখটা আপনাদেরও হচ্ছে একটু পুরী যাওয়ার, সেখানে গিয়ে কি কি দেখবেন, কি কি খাবেন আর কোথায় কোথায় যাবেন, সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে আমার সাথে থাকতে হবে। চলুন এখানে এসে আমরা টেবিলে তো বসে পড়েছি, এবার অর্ডার দেওয়ার পালা। তা অর্ডার দিতে গিয়ে মেনুটা তো হিতাংশু ছিঁড়েই দিচ্ছে। যাই হোক করে আমরা এখানে অনেকগুলো থালি অর্ডার করে নিয়েছি। পরে না হয় পরে বড় ভিডিও করে একটা শেয়ার করা যাবে। ফার্স্ট জগন্নাথ মন্দির, তারপরে সেকেন্ডে সি বিচ, এবং তারপরে যেটা আসে সবার মনে স্বর্গদুয়ার। হ্যাঁ, এটা হচ্ছে মহাশ্মশান, পুরীর মহাশ্মশান। এই স্বর্গদুয়ারে সব সময় চিতার আগুন জ্বলিয়ে থাকে। তারপর হচ্ছে গোপীনাথ টেম্পল। এখানে হিতাংশু মেয়ে বিড়ালি দেখতে পেয়ে তার সাথে খেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে যেতেই হবে, তাই জন্য আমরা চলে যাচ্ছি। দেখুন গেটটা কত সুন্দর, কিন্তু ভেতরে আমাদেরকে আর ভিডিও করতে দেয়নি, তাই আমরা বেশি ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কৃষ্ণের আর এক রূপ জগন্নাথ দেবের এই আশ্রমে সব শিষ্যরা কৃষ্ণের ভক্ত, আর এই ভক্তগণরাই নিজেদের আশ্রমকে নিজেরাই মেনটেন করে আর সমস্ত কিছুর ব্যবস্থা। এইভাবেই আমরা এখানে থেকে চলে গেলাম। ভিডিও করতে না দেওয়ার জন্য মনের দুঃখে বেরিয়ে পড়লাম অন্য ডেস্টিনেশনের জন্য, যেখানে আমাদেরকে ভিডিও করতে দেবে। তারপরে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়, কত সুন্দর। এরপরে আমরা বিপত্তারিণী মন্দিরে চলে এলাম। বিপত্তারিণী মন্দিরে প্রথমে ভাবছিলাম সত্যি করেই ভিডিও করতে হয়তো দেবে না, তাই আস্তে আস্তে মনটাকে একটু শক্ত করে নিয়েছিলাম, হয়তো সব জায়গায় ভিডিও করতে দেবে না। এখানে দেখতেই পাচ্ছেন একটা হোটেলের সাথে একটা মন্দির, কিন্তু এই মন্দিরটা বিশাল জাগ্রত। এখানে বিপত্তারিণী মন্দির, এখানে সবাই টুরিস্টরা আসে আর মায়ের পায়ে প্রণাম করে যায়। আমরাও এসেছি। প্রথমে ভাবলাম ভিডিও করতে দেবে না, কিন্তু তারপরে দেখছি ভিডিও করতে দিচ্ছে এবং নিজেরাই প্রসাদ বলছেন নিজেরাই নিয়ে নিন। এখানে পুজো হয়ে গেছে। এখানে ব্যবহার দেখে সত্যি আমরা খুব মন্ত্রমুগ্ধ হলাম। সব জায়গায় যেখানে খুব রুডলি ব্যবহার করছে, সেখানে এখানের পুরোহিতরা খুব আমাদেরকে আদর আপ্যায়ন করে আমাদের প্রসাদ দিলেন, সাথে চরণামৃত দিলেন, এবং আমরা প্রণামী বাক্সে প্রণামী দিয়ে এলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রসাদ নিচ্ছি। এই দেখুন এখানে পুষ্পও রাখা আছে, প্রসাদও রাখা আছে, চরণামৃতও রাখা আছে। এইভাবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ভিউটা কিন্তু দারুণ। এই ভিউটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তারপরে বেরিয়ে পড়লাম থার্ড ডেস্টিনেশন গোপাল বিহারী আশ্রমের জন্য। যেতে যেতে দেখতে পাচ্ছি পথের দুপাশে দারুণ সুন্দর মেলা বসেছে, কারণ এটা টুরিস্ট স্পট, এখানে তো মেলা বসতেই হবে, নাহলে কী করে হবে।
এরপরে আমরা মিনি বৃন্দাবনও বলে এটাকে, সেখানে আমরা ঢুকে যাচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছি বৃন্দাবনে ঢোকার সঙ্গে সঙ্গেই নন্দীও আমাদের সাথে যাচ্ছে, নন্দী ভৃঙ্গি আমাদের সাথে যাচ্ছে, তার মানে আমাদের যাত্রাটা খুব শুভই হবে। এরপরেই ঢুকতেই অনেক কিছু দেখতে পাচ্ছি, সাথে জগন্নাথ দেবের মূর্তিও দেখতে পাচ্ছি। সেখানে আমরা একটু ছবি তুলে নিলাম, আমি, হিতাংশুর বাবা, হিতাংশু সবাই মিলে। এইভাবে আমরা অনেক ছবি তুলেছি আর আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। বৃন্দাবনের সত্যিই এত সুন্দর মূর্তি আর এত সুন্দর ওয়েল মেনটেন করা আছে, সত্যি এটা বৃন্দাবন বলেই মনে হচ্ছে। মিনি বৃন্দাবন তো সত্যি করে একটা ছোটোখাটো বৃন্দাবনেরই এখানে সবাই মিলে উপস্থাপন করেছে। এখানে অনেক রকমের স্ট্যাচু দেখা যাচ্ছে, যেটা আপনাদের সাথে হয়তো তার গল্প সবাই জানেন, তাই শুধু ছবিগুলো দেখলেই আপনাদের মনে পড়ে যাবে কিসে কী ছবি, কী তার কাহিনী, কী তার বৃত্তান্ত। আমাকে বলার কোনো অবকাশ রাখে না, যেটা আপনারা দেখলে সবাই অবগত। তাই আজকে আর এই সব নিয়ে আলোচনা না করে শুধু আমাদের মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে ছবিগুলো কত সুন্দর পরিষ্কার এসেছে, আর এখানে বিষ্ণুর কাছে লক্ষ্মী মা বসে আছে, আর আমরা এইভাবেই ভিডিও তুলছি। সাথে অনেক টুরিস্ট এসেছে, কিন্তু প্রচণ্ড ভিড়, তার মধ্যে হিতাংশু শুধু কোলে চাপছে। প্রচণ্ড গরমও ছিল সেই টাইমটাতে, হিতাংশু তো কোল থেকে নামতেই চাইছিল না, আমরাও নামাচ্ছিলাম না, বিশাল ভিড় ছিল। হিতাংশু তো প্রচণ্ড ছটপটে। এখানে সমুদ্র মন্থন হচ্ছে, সেটাই হিতাংশুকে বলে আমরা বর্ণনা করছিলাম। আর হিতাংশু দেখছিল এই পুকুরের মাছ, আমরা অন্য কথা বলছি, ও দেখছে মাছ। যাই হোক, যার যেদিকে ধ্যান। হিতাংশুর বয়স এখনও হয়নি এটা বোঝার জন্য, তাই ও এখনও বুঝতে পারছে না। তারপরে দেখছি এই বিশাল এক রাক্ষস, তার মুখে আমরা ঢুকে যাচ্ছি। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো। তাই সবাই একটা করে ট্যুর করতেই পারেন পুরীর জন্য। যেখানে যেখানে আপনারা আমার ভিডিও দেখে যেতেই পারেন, সেখানে গেলে কিন্তু মনটা সত্যিই একটা দারুণ অনুভূতিতে পরিপূর্ণ হবে। এখানে দেখছি অনেক আর্টিস্ট এখানে আঁকছে, তাদের হাতের দারুণ কায়দা, দারুণ তাদের শিল্প দেখে আমি মন্ত্রমুগ্ধ হলাম। আর এখানে স্থাপত্য দেখতে দেখতে সত্যি আমরা যেন পাগলই হয়ে যাব, এখানে শুধু স্থাপত্য। তাই আমরা দেখতেই থাকছি আর প্রণাম করছি, সবারই আশীর্বাদ নিচ্ছি। আপনারাও দেখুন আর আমাদের সাথে এনজয় করুন। দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এত ভিডিওটা খেতে করছি জন্য সবাই একটু ভালোবাসা দেবেন, যাতে আমি ভিডিওটা আর আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের জন্যই একটু মনের জোর পেতে পারি। এইভাবেই দেখুন আমি এই বিমলা দেবীর মন্দির সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। এখানে রাধাকৃষ্ণ কত সুন্দর দোলনায় দুলছেন আর তারা বিশ্রাম নিচ্ছেন, আমরা দেখে আমাদের মনটা শান্তি করে ফেলি। এইখানে দেখছি অনেক পাখি তাদের মধ্যে গল্প করছে, আর এই পাখিগুলো দেখে সত্যি করেই মনে আছে মনটা যদি পাখিদের মতো হতো, আমরা যদি পাখির মতো হতাম, কত সুন্দর, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো ঝামেলা নেই, নিজেদের মতো করে নিজেরা থাকতে পারতাম আর আকাশে ডানা মেলে উড়ে যেতে পারতাম। অবশ্যই এরা ডানা মেলে উঠতে পারছে না, এরা বন্দি। তারপরে চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। পিসির বাড়ি এসে তো আমি তো অবাক, কারণ পিসির বাড়ি দেখে আমি আগে দেখিনি, দেখে সত্যি মনটা একবারে ভরে গেল। চারিদিকে জল আর জল, মাঝখানে শুধু পিসির বাড়ি জগন্নাথ দেবের। এটা দেখে সত্যি করেই মনটা ভরে গেল, কিন্তু আমরা ভেতরে যেতে পারিনি, কারণ আমাদের আসতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই মন্দির বন্ধ করে দিয়েছে। ভেতরে যদি নাই যেতে পারলাম, বাইরে থেকেই দেখলাম। আর দেখছি এখানে প্রচুর দোকান বসেছে, দোকান তো বসবেই, কারণ এটা টুরিস্ট স্পট। এখানে পুরোহিতরাও যেমন নিজেরা ইনকাম করে, তেমন টুরিস্টরা তাদের জীবিকা অবশ্যই নির্বাহ করবে বলে টুরিস্টরাও এখানে আসে মনটাকে ফ্রি করার জন্য, আর এরাও এদের জীবিকা বহন করে টুরিস্টদের কাছ থেকে। তারপরে আমি এখানে কিছু ছবি তুলে নিলাম, আর বাইরে থেকেই মন্দিরটার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর, দেখেই তো ভালো লেগে যাচ্ছে, কিন্তু এই গেট থেকেই আমরা সবাই চলে আসছি। তারপরে চলে এলাম শ্রী কুলানন্দ আশ্রমে। এই আশ্রমের কথা আমি সমস্ত কিছু জানি না, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আশ্রমটার যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই আশ্রম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ভক্ত হওয়ার পরে তৈরি করেছেন, নিজের মতো করে, সমস্ত কিছুই নিজের মতো করে, কিন্তু সেখানে একটা স্বাধীনতা ভাব বজায় রেখে আর ভগবানের প্রতি নিজেরা বিলীন করে দিয়েছে।
এখানে নিয়ম শৃঙ্খলার কোনো বাধা নেই, কিন্তু একটা শালীনতা ভাব অবশ্যই আছে, যেটা ভগবানের সাথে এদেরকে এখানে সবাইকে মিলন করে রেখে দিয়েছে। আমরা যেখানটা দিয়ে ঢুকলাম সেটা প্রথমে আশ্রম, তারপরে মন্দিরটা আমি ভেতরে আর যাইনি, কারণ সমস্ত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার ফোনের মেমোরিও ভর্তি হয়ে গেছে। আর সেখান থেকে আপনাদের সাথে ছোট ছোট করে কিছু ক্লিপ শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বড় বাগান, আর হিতাংশু তো কোনটা ছেড়ে কোন ফুলটা ছিঁড়বে সেটাই ভেবে পাচ্ছে না, কিন্তু আমি একটাও ছিঁড়তে দিইনি, কারণ এখানে সবাই লক্ষ্য রাখছিল কেউ ফুলে হাত দিচ্ছে কিনা। প্রচুর বড় গার্ডেন আর প্রচুর বড় জায়গাটা। সেখানে প্রথমে আশ্রম, তারপরে মন্দির, তারপরে যে কুলানন্দ জি যে এটা করে চড়তেন, যে রিক্সা করে এদিক ওদিক যেতেন, সেটাও এখানে খুব সুন্দর করে রাখা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখুন, এইটা হচ্ছে মন্দিরটা সমস্ত কিছু ঘুরে দেখতে গেলে সত্যি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাই এই ছোট্ট করে এক পাশটা আপনাদের সাথে দেখাচ্ছি। পুরো দিকটাই সুন্দর করে বাগান দিয়ে ঘেরা, আর এত সুন্দর ভিউটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে দেখুন আমারই কথা আটকে যাচ্ছে। যাই হোক, এইভাবেই আপনাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন, যেটা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই। ভালো লাগলো কি মন্দ লাগলো, কোনটা আমার পক্ষে ইমপ্রুভ করতে হবে, কোনটা ভালো হচ্ছে বা কোনটা একদমই ভালো হচ্ছে না, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই দেখুন, এইটা হচ্ছে কুলানন্দজি যেটা করে যেতেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা করে এদিক ওদিক যেতেন। চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি। টাটা।